আসসালামু আলাইকুম বন্ধুরা। শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে যাত্রা শুরু করলাম ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ঐতিহাসিক কেরামতি মসজিদের উদ্দেশ্যে। ময়মনসিংহ সদর থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে অবস্থিত গৌরীপুর উপজেলা। ময়মনসিংহ শহর পেরিয়ে ছুটে চলেছি গৌরীপুরের পথে। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামের দৃশ্য ভ্রমণকে আরো উপভোগ করে তুলেছে। গ্রামের আঁকাবাঁকা পথ আর গাছগাছালি মনকে দেয় প্রশান্তি। প্রায় চলে এসেছি সেই ঐতিহাসিক স্থান কেরামতি মসজিদে। সড়ক থেকেই দেখা যায় মসজিদের মিনার। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা সহ অনেক দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবারেই শত শত মানুষ জুম্মার নামাজ আদায় করার জন্য ছুটে আসেন এই কেরামতি মসজিদে। বিভিন্ন সূত্রে জানা যায় সুলতানি আমলে এই মসজিদটি নির্মিত হয়েছিল। এক সময় এটি ছিল দুতলা মসজিদ, তবে বর্তমানে পুরনো অংশ অনেকটাই বিলুপ্তির পথে। বর্তমানে 250 বছর পুরনো এই মসজিদটিতে আধুনিকতার ছোঁয়া এসেছে। আসলে গ্রামীণ পরিবেশে এমন একটি মসজিদ, এখানকার যে মুসল্লিরা আছে তাদের খুব আনন্দ সহকারে উৎসবমুখ পরিবেশের মাধ্যমে তারা এই মসজিদে জুম্মার দিনে এসে নামাজ আদায় করে। প্রায় হাজারো মুসল্লির মতো এখানে উপস্থিত হয় এবং এই মুসল্লিরা সবাই একসাথে শুক্রবারে এই কেরামতিয়া মসজিদে নামাজ আদায় করে, জুম্মার নামাজ। তাছাড়া জুম্মার নামাজ ব্যতীত সবাই হয়তোবা দেখা যায় যে সাধারণ মসজিদগুলোতে যে পরিমাণ লোকজন হয় তার চাইতে কিছুটা বেশি এই মসজিদে লোকজন হয়। প্রায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন নামাজ পড়তে। গ্রামবাসীদের বিশ্বাস এখানে দোয়া করলে তা পূরণ হয় এবং মানত করলে তা পূর্ণ হয়। তাই তো জুম্মার দিনে যে যেটা মানত করেছিলেন সেটি নিয়েই ছুটে আসেন মসজিদে। কারো হাতে মুরগি, কারো হাতে ডাব, আবার কারো হাতে দুধ সহ বিভিন্ন জিনিস। মসজিদটির মাঝে সংস্কারের পরিবর্তন হলেও এখনো পুরনো কিছু ছাপ খুঁজে পাওয়া যায়। সেই পুরনো ঐতিহ্য এখনো বহন করে মসজিদটি। কেরামতি মসজিদ কেবল একটি নামাজের স্থান নয়, বরং এটি ইতিহাস ও বিশ্বাসের প্রতীক। অনেক মানুষের দাবি এখানে মানত করে কখনোই নিরাশ হয়নি তারা। নামাজ দোয়ার পরপরই শুরু হয়ে যায় মানতকৃত জিনিসগুলোর নিলাম। যেই জিনিসগুলো মানুষ মানত করে মসজিদে দান করেন সেইগুলোই নিলামে তোলা হয়। আজকের এই ভ্রমণ ভিডিওটি এখানেই শেষ করলাম। গৌরীপুরের ঐতিহাসিক মসজিদে এসে খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।